চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করি ছোটবেলা থেকেই। এই চিংড়ি মাছটা হলে আমার আর অন্য কিছুর দরকার হয় না। আজকে চিংড়ি মাছটা যেভাবে রান্না করেছি খেতে অনেক অনেক মজা হয়েছিল, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছটা থাকলে আর কিছুই লাগবে না। প্রথমে চিংড়ি মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। কেটে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পরে রান্না করার জন্য চুলায় চলে আসলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিলাম। তেলটা গরম করে নিয়েছি। এখন এক এক করে লবণ হলুদ মাখানো চিংড়িগুলো দিয়ে দিলাম। এখানে 4 পিস দিয়েছি চিংড়ি, আর চিংড়িগুলো অনেক বড় ছিল, কিন্তু ভিডিওতে অতটা বড় দেখাচ্ছে না। 1 মিনিটের মতো জাল করার পরে উল্টিয়ে দিয়েছিলাম, এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। বাকি যে চিংড়িগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দিলাম ভাজি করার জন্য। এগুলো 1 মিনিটের মতো জাল করে নিয়েছি, তারপরে এক এক করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এই নিচের পাশটাও ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ নামানো হয়ে গেছে। এবার রান্না করার জন্য দিয়ে দিলাম তেল, ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3টা এলাচ দিয়েছি। হালকা আছে একটু ভাজি করে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজি করে নেব, তারপরে এখানে দিয়ে দিব টমেটো। এখানে ছোট একটা টমেটো নিয়েছি কেটে। টমেটো দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনটাও একটু কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। সব মশলাটা দিয়ে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব। তারপরে এই মশলার মধ্যেই দিয়ে দিলাম ভাজি করা চিংড়িগুলো। চিংড়ি আর মশলা এবার ভালোভাবে কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনা তুলে এখন মাছগুলো উল্টিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিতে হবে। এই তো ঢাকনা তুলে মাছগুলো উল্টিয়ে দিয়েছি, তারপরে নেড়ে চেড়ে এই তো আরও কিছুক্ষণ জাল করে মশলাটা শুকনো শুকনো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ঝোলটা শুকিয়ে নিব আরও। রান্নাটা হয়ে গেছে। রান্নার পরে কালারটা জাস্ট অসাধারণ এসেছে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এভাবে।